আমি পড়তাম, তো আমার মা আমার সাইডে মাঝে মাঝে বসে থাকতেন যে মেয়ে কিভাবে পড়তেছে কি না। কাশিম স্যারের যে বই দুইটা আছে, রাইটিং এর এবং স্পিকিং এর, ওইগুলা আসলে গেম চেঞ্জার ছিল। আমাদের ইনস্ট্রাক্টররা বলতেন যে স্পিকিং যে বইয়ের যে সাজেশন বুকটা ছিল ওইটা থেকে যদি আমি ডেইলি প্র্যাকটিস করি আমার আর অন্য কিছুই লাগবে না, এবং আমি ওনাদের কথা মেনেই এটাই করছি এবং আমার স্পিকিং এ মোটামুটি এই বইয়ের জন্যই 7 আসছে। যারা আইএলটিএস করেন তারা সবসময় চান যেন একটা ভালো স্কোর আসে। একটা 7.5 সবসময় খুবই কাঙ্ক্ষিত। ওরকমই একটা সাফল্য গাথা আমাদের বোন, আমাদের ছাত্রী শতাব্দী দেব, যিনি কিনা আইএলটিএস 7.5 পেয়েছেন। আমরা আজকে একটু শতাব্দীর সাথে কথা বলতে চাই। কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। You scored a brilliant 7.5 in IELTS. How do you feel about it? স্যার এটা অনেকের জন্য একটা স্বপ্নের স্কোর, আমার জন্যও ছিল। আমি এটা অর্জন করতে পেরেছি আপনাদের গাইডলাইন এবং আমার মা বাবার আশীর্বাদে, আর ঈশ্বরের আশীর্বাদ তো আর আছে। মানে খুবই ভালো লাগতেছে। ফ্যান্টাস্টিক। শতাব্দী, যখন স্কোরটা দেখলেন, how did you feel actually? আমি যেদিন পরীক্ষা দিছিলাম 23 আগস্ট আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষা দেওয়ার পরেই মানে মনে মনে আশা ছিল যে একটা ভালো স্কোর আসবে, কারণ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছিল। আমি আশা করেছিলাম হয়তো 7 আসবে, কিন্তু যখন দেখেছি 7.5 আমি আসলে তখন খুশিতে আত্মহারা ছিলাম, কারণ 7 আমি আশা করেছিলাম বাট আসছে কিন্তু 7.5, তাই আনন্দটা আরো বেশি ছিল। কোন মডিউল সবচেয়ে ভালো হয়েছিল? সবচেয়ে ভালো হয়েছে লিসেনিং এ আসছে 8.5, তারপরে রিডিং এ আসছে 8, রাইটিং এ আসছে 6, আর স্পিকিং এ 7। হ্যাঁ, রাইটিংটা একটু কমে গেলেও রিডিংটা আপনাকে কিন্তু 2 হাত ভরে দিয়েছে, রাইট? এন্ড লিসনিং এজ ওয়েল, 8.5 ইন লিসনিং, 8 ইন রিডিং। ফ্যান্টাস্টিক, আ ওয়ান্ডারফুল স্কোর আনডাউটেডলি। শতাব্দী, আইএলটিএস করতে গিয়ে কোন মডিউলটা খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, বা পরবর্তীতে সেটা আপনি ওভারকাম করেছেন অথবা করতে পারেননি? সবার যে মডিউলে আমার মনে হয় সব থেকে বেশি প্রবলেম রিডিং এ আমারও ছিল। শুরুর দিকে যখন আমি আমার আইএলটিএস জার্নিটা শুরু করি, প্রথম মানে অনেক কম, আমি ক্যামব্রিজে যখন সলভ করতাম 25-26 এরকম হতো। খুবই বেশি ডিপ্রেস ছিলাম যে এই স্কোর নিয়ে কিভাবে আইএলটিএস পরীক্ষায় বসবো। কিন্তু পরে আমি গত বছরের লাস্টের দিকে ডিসাইড করি যে আমার কাজিন, তারপরে ফ্রেন্ডস যারা মানে আইএলটিএস দিছে তারা সবাই হেক্সাসে আর কি কোর্স করছে, তাই হেক্সাস ছাড়া তখন আর কোনো কিছু মাথায় আসেনি। তাই গত বছর একদম মানে যখন ডিসাইড করি যে আইএলটিএসটা দিব, আমি হেক্সাস জিন্দাবাজারে এসে মানে কোর্সে ভর্তি হই। আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন হাকিম স্যার আর ফাহিম স্যার। তো ওনাদের ক্লাস করার পরে স্যাররা অনেক টিপস দিতেন, লিসেনিং, রিডিং, মানে কিছু ট্রিক্সও বলতে পারেন, ওগুলা পরে অনেক কাজে লাগছে। তারপরে দেখছি যে স্কোর মোটামুটি 32-33 এরকম হতো, তারপরে আর কি এভাবেই। এখন তো আপনি আপনার সর্বোচ্চ শক্তির জায়গাটা হিট করলেন, 18 আইএলটিএস, আপনি 36 ছাড়িয়ে গেলেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আইএলটিএস এর জার্নিতে আপনি কোন মডিউলটা সবচেয়ে বেশি এনজয় করতেন, যেটা কিনা আপনার সবসময় মনে হতো যে এটা আপনার শক্তির জায়গা এন্ড এটাতে আপনি ভালো করবেনই? এটা আমার স্কোরই আসলে বলে দেয়। আমি লিসেনিং এ সবসময় মানে ভালো ছিলাম। আমি মুভিজ বেশি দেখতাম অ্যান্ড পডকাস্টও বেশি শুনি, ডকুমেন্টারিজ এগুলো সবসময় শোনা হতো। তাই লিসেনিং আমার সবসময় আমি এনজয় করতাম এটা করার সময়, তাই ভালো স্কোরটা বেশি লিসেনিং এ চলে আসছে। না, ট্রু। লিসনিং এ 8.5, এটার মানেই হলো যে ইউ রিয়েলি এনজয় ইট। তো এই যে ধরেন ক্লাস করছিলেন বা ক্লাস চলাকালীন সময়ে হয় না যে ফিলিং লাইক যে হ্যাঁ আমি পারছি অথবা পারছি না, হবে অথবা হবে না, এরকম কোনো সংশয় ছিল না? শুরু থেকেই আপনি কনফিডেন্ট ছিলেন?
সংশয় তো ছিল যে যেরকম আমি আগে বললাম যে রিডিং নিয়ে অনেক প্রেশার ছিল আমার, তারপরে স্পিকিংয়ে অনেক প্রবলেম ছিল। তারপরে আমি সাপোর্ট সেন্টারে অনেকবার গিয়েছি, তো ওইখানে ইনস্ট্রাক্টররা আমাকে অনেক অনেক টিপস দিয়েছেন যে আমার কি করা উচিত। তারপরে কাশিম স্যারের যে বই দুইটা আছে রাইটিংয়ের এবং স্পিকিংয়ের, ওইগুলো আসলে গেম চেঞ্জার ছিল। আমাদের ইনস্ট্রাক্টররা বলতেন যে স্পিকিং যে বইয়ের যে সাজেশন বুকটা ছিল ওইটা থেকে যদি আমি ডেইলি প্র্যাকটিস করি আমার আর অন্য কিছুই লাগবে না, এবং আমি ওনাদের কথা মেনেই এটাই করছি এবং আমার স্পিকিংয়ে মোটামুটি এই বইয়ের জন্যই 7 আসছে। গ্রেট, না 7 ইজ আ ডিসেন্ট স্কোর আনডাউটেডলি। আপনার রুটিনটা কিরকম ছিল পড়াশোনার বা স্টাডি প্ল্যান আর কি? রুটিন বলতে আমি ভোরে উঠতাম 7টার দিকে, তারপরে প্রথমে লিসেনিং করতাম, আমার যেটা সবসময় ভালো লাগে লিসেনিং। তারপরে আমি একটু রাইটিং নিয়ে বসতাম, যেহেতু আমার রাইটিং অনেক প্রবলেম ছিল। তারপরে ভোরে সাধারণত আমি এই দুইটাই করতাম সকালের দিকে। তারপরে তো আমার নাস্তা, তারপরে আমার একটু ব্রেক দরকার ছিল। তারপরে বিকালে আমি হয়তো বের হতাম, নইলে তো ঘরে একটু ঘুমোতাম। তারপরে রাত্রের দিকে আমি রিডিং নিয়ে বসতাম অ্যান্ড সব শেষে স্পিকিং দেখতাম আর কি। প্রত্যেকদিনই ট্রাই করতাম যে আমি 4টা মডিউলই যাতে টাচ করতে পারি, কভার করতে পারেন। এটা কোর্স চলাকালীন অবস্থায় না কোর্সের শেষে? না, এটা সবসময় ছিল আমার, যে আমি প্রত্যেক দিনই 4টা মডিউল নিয়ে বসতাম। হ্যাঁ, এই আইডিয়াটা এক্সেলেন্ট যে আমি শুধু একটা মডিউলের ক্লাস করছি, এই মডিউল খালি পড়লাম। তার চেয়ে বেটার হলো যে আপনি প্রত্যেকটা মডিউলই একটু না হলেও টাচ করছেন। যদি যেমন দেখা যায় যে ব্যাপারে রিডিংটা কিভাবে হবে, রাইটিং টাস্ক 2টা কিভাবে হবে এখনো জানা নাই, আমার কথা হলো তাহলে কিছু শব্দ হলেও পড়েন। বাট ইউ ডিড ইট, দ্যাটস অ্যামেজিং। আপনার মতো ধরেন, বিশেষ করে আপনি যে রিডিংয়ে বলতে গেলে 6 to 8, একটা সময় আপনি 6-এর আশপাশে ছিলেন, সেটাকে ফাইনালি ইউ কনভার্টেড টু 8। এরকম কিন্তু অনেকেরই একই সিচুয়েশন। কেউ ধরেন 5.5 তিনি ভালো করতে চাচ্ছেন, মানে এখন 5.5-এ আছেন, তিনি আরও ভালো করতে চাচ্ছেন। কেউ 6.5-এ আছেন, তিনি আপনার মতো এরকম ভালো করতে চাচ্ছেন। এরকম যারা আমাদের ভাই বোন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে হাউ টু ইমপ্রুভ ইন রিডিং? আমি একটাই কথা বলবো যে প্রথমে তাদের উচিত যে মিস্টেকগুলা খুঁজে বের করা। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি দেখছি আমার জন্য হেল্পফুল, আমি প্রথমে আমার মিস্টেকগুলো খুঁজে বার করছি যে কেন, ধরেন ট্রু ফলসের ক্ষেত্রে যে আমি আনসার দিছি ফলস কিন্তু আনসারটা আসছিল মানে ট্রু, তো আমি খুঁজে বের করছি যে কেন ট্রু হয়েছে। এগুলা করতে করতে দেখা গেছে যে পরে আমার জন্য এটা অনেক হেল্পফুল ছিল আর কি। মানে আপনার কেনটা বের করতে হবে, এরকম হলো কেন, হ্যাঁ, বা কিভাবে হলো, এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল আর কি। ফ্যান্টাস্টিক। কোর্স চলাকালীন সময়ে তো অনেকগুলো জিনিস আমরা ইনপুট দিয়ে থাকি, অনেকগুলো জিনিস মোটামুটি আপনাদের ভালো পড়াশোনার মধ্যে আমরা রাখি। মাঝে মধ্যে কষ্টও পান যে কি পাপ করছিলাম জীবনে। তো ওই জায়গা থেকে এই কোর্স চলাকালীন সময়ে কোন বিষয়টা আপনি আসলে এনজয় করতেন, বা এরকম কিছু আছে কিনা যে হয় না যে আমাদের কমন মিস্টেকস ইন ইংলিশ টেস্ট থাকে, ওয়ার্ড কম্পিটিশনের মতো বিষয় থাকে, বা ক্লাসেরও হোমওয়ার্ক নিশ্চয়ই এনজয় করতেন না, বা এরকম কোন সেগমেন্টটা আপনার ভালো লাগতো? আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতো ক্লাসে, আমাদের ইনস্ট্রাক্টর দুইজন খুবই সাপোর্টিভ ছিলেন, তো এটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল। আর আমি পড়তাম তো আমার মা আমার সাইডে মাঝে মাঝে বসে থাকতেন যে মেয়ে কিভাবে পড়তেছে কি না। That's great. হেক্সাজের এই টোটাল জার্নিকে যদি এক সেন্টেন্সে বর্ণনা করতে চান কি বলবেন? Outstanding. Thank you so much. I think we enjoyed talking to you, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক আশীর্বাদ, আরো সামনে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে অবশ্যই হবে। সবসময় আমাদের দোয়া আছে, বাবা মার দোয়া আছে। আমি বিশ্বাস করি আপনি তো যতটুকু আমরা টের পাই বা পেলাম যে খুবই অমায়িক মানুষ আপনি, নিশ্চয়ই সবাই আপনার পক্ষে আছে। Thank you so much.